গাইস, আজকে আমি সকালবেলা উঠেই রেডি হয়ে গেলাম, কারণ আজকে যাব আমি মূলত আমার কাকার বাসায়। আমার কাকা হচ্ছে নতুন একটা ফ্ল্যাট কিনেছে, তো ওই বাসাতে আজকে উঠবে। তো বাসার এখনো কিছুই গোছানো হয় নাই, জাস্ট আজকে পূজা দিয়ে উঠবে জাস্ট। তো এটা আমার ছোট বোন, তার সাথে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর পাশের রুমে পূজা হচ্ছিল। তো সব কিছুই এলোমেলো, যেহেতু নতুন বাসা, এখনো কোনো কিছু গোছানো হয় নাই, জাস্ট আজকে পূজা দেওয়ার জন্য এসেছে। দেন আমার বড় যে বোনটা আছে, কাকাতো বোন, ওর এই সুন্দর খরগোশটা দেখছিলাম। তারপর হচ্ছে আমি মামনির সাথে বসে একটু খুনসুটি করছিলাম, কারণ ও কখনোই কারো কোলে যায় না। কোথাও যখন ঘুরতে যায় বা যেখানেই যায় না কেন, ও বাবা আর মা ছাড়া কারো কোলেই যাবে না। দেন যেখানে পূজা হচ্ছিল আমি এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। তারপর পূজাটা শেষ হলো, সবাই এখানে প্রসাদ খাচ্ছিল। তো আমিও প্রসাদ একটু নিয়ে নিলাম। দেন খিচুড়ি খেয়েছিলাম, সেটার ফুটেজ নেওয়া হয় নাই। তারপর বেলকনিতে গিয়ে আমার দুইটা বোনের সাথে একটু মজা করছিলাম। আমার এই কাকার বড় মেয়েটা হচ্ছে সব সময় এই খরগোশটা নিয়েই পড়ে থাকে, এটা তার মোস্ট ফেভারিট। তো এটাকেই সে লালন পালন করছে, এটাকে খাওয়ায় নিজে হাতে করে। খরগোশটা তার অনেক বেশি যত্নের। তো ওখানে বেলকনিতে বসে ওর সাথে আমি সেটাই দেখছিলাম। দেন আমি এখানে এসে বসে থাকলাম। অবশেষে আরুষির পাপা গেল আমাদের আনতে। তো ও কিছুক্ষণ যাওয়ার পরপরই আমরা বাসায় চলে এসেছি।